চলতি বছর বাংলাদেশ থেকে হজের ফ্লাইট শুরু হচ্ছে 29 এপ্রিল। এবারও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন হবে ঢাকায়। এবছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন 87,000 মুসল্লি। তাদের হজযাত্রা নির্বিঘ্ন করতে ইতিমধ্যে পাসপোর্ট অধিদপ্তর ও হজ মন্ত্রণালয়ের মধ্যে বিভিন্ন বৈঠক হয়েছে। অন্যান্য বারের মতোই হজযাত্রীদের যাত্রা ও লাগেজের ব্যবস্থাপনা থাকবে নির্বিঘ্ন। এরই মধ্যে হজযাত্রীদের শতভাগ বাড়ি ভাড়া নিশ্চিত হয়েছে, জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এবছর 87,000 হজযাত্রীর মধ্যে 77,000 জন মক্কা রুট ইনিশিয়েটিভের সুবিধা পাবেন। হজ প্যাকেজের কথা চিন্তা করেন যে গত বছরে যে হজ প্যাকেজ ছিল সেই হজ প্যাকেজের তুলনায় এবার কিন্তু যেমন সর্বনিম্ন দরের যে প্যাকেজটি সেখানে প্রায় 1 লক্ষ টাকা কিন্তু কমানো হয়েছে। হজযাত্রীদের সুবিধার্থে প্রথমবারের মতো চালু হচ্ছে মোবাইল অ্যাপ, যার মাধ্যমে হজের সকল নিয়মাবলী থেকে শুরু করে হজযাত্রীদের নিরাপত্তা দেওয়া হবে। কোনো হজযাত্রী মোবাইল ফোন ব্যবহার করতে না জানলেও সহজেই একটি বোতাম চেপে হারিয়ে গেলে নিজের অবস্থান জানান দিতে পারবেন। ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক উন্নতি কিন্তু আমরা এবছর করার চেষ্টা করছি ওই নির্দেশনার আলোকে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, একটি মোবাইল অ্যাপস চালু করা হচ্ছে। সেই মোবাইল অ্যাপসে আসলে অনেকগুলো সেবা পাওয়া যাবে। এই মোবাইল অ্যাপসটাকে একটা কমপ্লিট প্যাকেজ মনে করেন যে একটা হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে। হাজিদের জন্য এবারও দেওয়া হচ্ছে স্বল্প খরচের রুমিং সুবিধা সম্পন্ন মোবাইল সংযোগ। পাশাপাশি প্রথমবারের মতো থাকছে হাজিদের ডেবিট কার্ড সুবিধা, যা হজের সময় সৌদি আরবে কার্যকর থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইলিয়াস কমল, মাই টিভি।